নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পোড়া মশলায় কাতলা মাছের ঝোল রান্না। তো কাতলা মাছ তো একরকম খেয়ে খেয়ে আমাদের প্রায় অরুচি হয়ে গেছে, যার জন্য সেই স্বাদটাকে বদলাতে আজ আমি দেখাবো পোড়া মশলায় কাতলা মাছের ঝোল রান্না। মশলাটাকে আমি কী মশলা নিয়েছি সেটা প্রথমে দেখিয়ে নিই। এখানে একটা ছাঁকনির মধ্যে আমি একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সাথে হাফ ইঞ্চি মতন আদা আর একটা পেঁয়াজ নিয়েছি। এটাকে ভালো করে এরকম গ্যাসের মধ্যে আগুনের মধ্যে আমি ঝলসে নিচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে রেখেছি। তারপরে টমেটো আর এই আদাটা কিছুটা বাকি আছে, আর সাথে পেঁয়াজটাকে আরও ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে ঝলসে নেব। ঝলসে এটাকে ধুয়ে তারপরে আমি ভালো করে সবগুলোকে পেস্ট করব। তো এইবারে আমি দেখিয়ে নিই, এখানে মাছ আমি প্রায় 1 কিলোর কাছাকাছি নিয়েছি। আমি মাথাটাও নিয়েছি মাছের, আর লেজাটাও নিয়েছি, তার সাথে কিছুটা পিস আছে। তো সবগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভাজবো, সেই জন্য ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আপনারাও কিন্তু স্বাদ বদলাতে এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পোড়া মশলায় তো অনেকেই মাংস হয়তো খেয়েছেন, মাছ এইভাবে করে দেখবেন একদম অন্যরকম স্বাদ হয়। তো এখানে মাছটা ম্যারিনেট করে নিয়েছি। মাছের সাথে আমি বড় বড় পিস করে আলুগুলোকেও কিন্তু দিয়ে দেবো। আমি এখানে 250 গ্রাম আলু ভালো করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলাটাও বানিয়ে নিয়েছি। দেখুন একটু কালচে টাইপের হয়েছে, কেননা এটা পোড়া মশলা, সেই জন্য ঝোলটাও কিন্তু হালকা একটু কালচে কালচে টাইপের হবে। তো এখানে আমি 6 চামচ মতন সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে আমি এখানে ভেজে নেব। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে আর আপনি যদি এইভাবে ট্রাই করেন, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছিল। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নেব। আর তার সাথে কিন্তু এরপরে আমি মাথাগুলোকে আলাদা করে নিয়েছিলাম, মাথাগুলোকেও কিন্তু আলাদা করে আমি ভালো করে ভেজে নেব, কারণ মাছের মাথা হতে কিন্তু একটু সময় লাগে ভালো করে ভাজতে। তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি এখানে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। তো কে কে এইভাবে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। না ট্রাই করলে অবশ্যই একবার হলেও করে দেখবেন, একদম আলাদা লাগে। সবসময় তো একই রকমভাবে আমাদের রান্না খেতে ভালো লাগে না। আর যাদের বাড়িতে প্রায়ই মাছ হয়ে থাকে, মাছ মাংস, তাদের তো আরোই ভালো লাগে না। তো এরকম নতুন নতুনভাবে ট্রাই করতে পারেন। এবারে আমি আলুগুলো তুলে নেবার পরে 3 চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর হাফ চামচ জিরে ভালো করে ফোড়নে দিয়ে দিলাম। ভালো করে যখন গন্ধ আসতে শুরু করবে, তখন কিন্তু এখানে দিয়ে দেব হাফ চামচ মতন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে যে ভাজা মশলাটা ছিল বা পোড়া মশলাটা ছিল, পেস্ট করে রেখেছিলাম, সেইটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম পুরোটার সাথে। আর সাথে এখানে হাফ কাপ মতন জল দিয়ে বাটি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, সবটা দিয়ে এখানে ভালো করে এবারে তেল ছাড়া অবধি এটাকে আমরা কষিয়ে নেব। যখন মোটামুটিভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আলুটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আলুটাকেও কিন্তু ভালো করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব, সাথে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই ঝোলের কালারটা কিন্তু একটু কালচে কালচে হবে, যেহেতু মশলাটা পোড়ানো রয়েছে সেই জন্য। তো আমি এবারে আবারও কিছুক্ষণের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এবারে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে গেছে। আর কিছুক্ষণ এটাকে আমি কষাবো। দেখুন একটা আলু আমি ভেঙেও দেখিয়ে দিলাম। তো আপনারা যদি আলুটা না দিতে চান, তাহলে কিন্তু এইভাবেই সেম পদ্ধতিতে মশলাটাকে
ভালো করে কষিয়ে এই মশলাগুলোই ব্যবহার করে ভালো করে কষিয়ে আপনারা হালকা করে গ্রেভি করে মাছটা দিয়ে দিতে পারেন, তাহলেই হবে। তো আমি এখানে আলু দিয়েছি বড় বড় করে, বেশ ভেজে আলু দিলে ভালোই লাগে খেতে। তো এখানে আমি 2 গ্লাস মতন জল অ্যাড করেছি। আমি ঝোলটা একটু পাতলা করব, তার জন্য 2 গ্লাস মতন জল অ্যাড করেছি। তো ঝোলটা দেওয়ার পরে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে দিয়ে দিলাম সাবধানে, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পোড়া মশলাই কাতলা মাছের ঝোল। তো আমার এখানে নুনটা একটু কম হয়েছিল, যার জন্য আমি আরেকটু নুন এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার নামানোর আগে 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে এটা হয়ে গেছে ভালো করে ফুটিয়ে 2 মিনিট মতন, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।